আজকে তোমাদের একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো শিলিগুড়িতে বিকালবেলা ঠিক 4টে সাড়ে 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের কাছাকাছি একদম একটা জায়গায়, সেটা হচ্ছে গুলমা। আমার আগের ভিডিওতে তোমরা গুলমার প্রত্যেকটা ব্লগ দেখেছো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আগেরবার গিয়েছিলাম হচ্ছে একা, এখন গিয়েছিলাম হচ্ছে ছেলেকে নিয়ে। তো ছেলের বরাবরই ইচ্ছা ছিল একটু নদীটা দেখার। আগেরবারও ও যখন গেছিলো তখন নদীতে জল ছিল না। তো এবার বললো, মা চলো একবার দেখে আসি নদীতে জল রয়েছে। তো ভাবছি যাওয়ার আগে তোমাদের ভিউটা শেয়ার করি। এত সুন্দর যে ভিউটা, না দেখলে না বিশ্বাস করা যায় না। মানে পাহাড় যেখান থেকে শুরু হয়েছে আর গুলমা সেখানে গিয়ে শেষ হয়েছে। এই সিজনে গেলে গুলমাতে একটু জল পাওয়া যায়, কিন্তু অন্য টাইমে গেলে গুলমার নদীটা একদমই ফাঁকা থাকে, যেটা একদম পাহাড় থেকে নেমে আসছে। তাই ভাবলাম তোমাদের যাওয়ার রাস্তাটা একবার শেয়ার করি। তো আমরা মাঝে মাঝেই এই জায়গাটায় আসি, মানে এইখানে যখন আসি তো বাড়ির কাছাকাছি হলে তো আর আসা যায় না, আর আমার শিলিগুড়ির বাড়ি থেকে গুলমাটা একদমই কাছে। তো দেখো এখন তোমাদের সাথে একটু একটু করে সব জায়গাগুলো শেয়ার করছি। একটু দূরের দিকে তাকালে দেখতে পাবে হচ্ছে নদীটা, আর পিছন দিকে রয়েছে পাহাড়। আমরা জানো তো এইখান থেকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম ওই ব্রিজটা পার হয়ে বেশ কিছুটা, কিন্তু ওইখান থেকে মানে জঙ্গলে যারা পাহারা দিচ্ছিল পুলিশরা, তখন ওরা ওখান থেকে বারণ করলো যে আপনারা ওইদিকে যাবেন না, নাকি ওখানে হাতি বেরোয় মাঝে মাঝে। তো আমরা শুনে আর ওই পাশটায় যাইনি। তাই যতটা ভাবছি পারি তোমাদের সাথে শেয়ার করব। আমি যখন আগের বারে এসছিলাম তখন জলটা ছিল একটু বেশি, কিন্তু এইবারে জলের পরিমাণটা অনেকটা কমে গেছে। তো দেখো এখন সবাই যে যার মতো ফটো তুলে নিচ্ছে। বাড়ির কাছাকাছি হওয়া সত্ত্বেও জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, আর বর্ষাকালে এই জায়গার রূপটা যেন আরও সুন্দর ফুটে ওঠে। তো এখন দেখো একটু একটু করে তোমাদেরকে সব শেয়ার করছি। আর আমার বাড়ি থেকে এইখানে যেতে মিনিমাম 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে। তো আমার ছেলে দেখো এখন জলের মধ্যে পাথর কুড়াতেও ব্যস্ত। তোমাদের একটা সুন্দর কথা বলি, আমার ছেলে যখন ছোট ছিল না, তখন এইখান থেকে একদম 2টো পকেট ভরে পাথর নিয়ে গিয়েছিল। মানে আমরা তো দেখে মানে রুমে গিয়ে যে হাসবো না কাঁদবো ওর এই অবস্থা দেখে যে বুঝে পাচ্ছি না। তো ছোটোবেলায় ও মানে যখন এসেছিলো তখন বলছে, মা জানো তো প্যান্টটা না আস্তে আস্তে খুলে যাচ্ছে। এবার আমরা তো তখন বুঝতে পারছি না যে প্যান্টটা খুলে যাচ্ছে তার কারণটা কি। তো কিছুক্ষণ পর রুমে গিয়ে বলছে, এ দেখো পকেটে করে এইগুলো নিয়ে এসেছিলাম। আমি বলছি ওই জন্য তো তোর প্যান্টটা খুলে যাচ্ছে, ওই পকেটের ভারে। তো কিছু কিছু এই স্মৃতিগুলো না বেশ মনে পড়ে এই জায়গাগুলোতে আসলে। তো এখন হচ্ছে আমরা এগিয়ে দিয়ে ওই ব্রিজের সামনেটা যাচ্ছি। তো ভাবছি ওইখানে গিয়ে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব। আর জলটা দেখো বেশ কিন্তু মানে স্রোত রয়েছে, আর এই জায়গাটাতেই যখন আমরা আরেকটু এগিয়ে যাচ্ছিলাম তখন ওইখান থেকে পুলিশ বারণ করলো যে আপনাদের ওদিকে যেতে হবে না, ওদিকে হাতি বেরোয় রাত্রিবেলা, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, একটু সমস্যা হতে পারে। তো উনি যখন বারণ করলো আমরা সেইখানে যাইনি। আর গাছ কালেকশন করা আমার কিন্তু বেশ স্বভাব, তাই এইখান থেকে ছোট ছোট গাছ দেখে নিয়ে গিয়েছিলাম মানে বাড়িতে। আর গাছগুলো এত সুন্দর দেখতে, আর ওখানে তো আমার টবের কোনো ব্যবস্থা নেই, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কাজ না থাকলে খই ভাজ আর কি। আমরা এখন ব্রিজের কাছাকাছি চলে এসেছি, আর তখন দেখছি একটা ট্রেন যাচ্ছে ভিস্তাডোম। আর ব্রিজটা ক্রস করে তো আরেকটা পাশ দিয়ে ছোট রাস্তা টাইপের ছিল, ভাবলাম ওইখান থেকে একটু ভিডিও করি যাতে ভিউটা আরও সুন্দর বোঝা যায়। তো তারপর আমরা গুলমা থেকে বেরিয়ে এসে সামনে একটা চায়ের দোকান থেকে আমরা 3জন মিলে চা খেয়ে তারপর এবার যাব সোজা হচ্ছে বাড়ির দিকে। আর বাড়ির কাছাকাছি আমার অনেকগুলো ফাস্টফুডের দোকান থাকে, তো আমার ছেলের বায়না ছিল ওখান থেকে চাউমিন খাবো আর না হলে মোমো খাবো। তো আমরা ঠিক করছি এখন কে কোনটা খাবে, খেয়ে তারপরে খাইয়ে তারপরে যাব হচ্ছে সোজা বাড়ির দিকে। তো ওখান থেকে ফাস্টফুড সেন্টার থেকে এখন কিছু কিনে নিয়েছি, যেহেতু আমার আজকে সোমবার ছিল আমি কিছু খাইনি। আমার বরমশাই আর হচ্ছে ছেলে ওরা দুজনে মিলেই খেয়েছে। আর ওইখানে চাউমিনগুলো বেশ সুন্দর করে, আমি আগেও খেয়েছি। তো ওরা তো এখন চাউমিন আর মোমো খেতে ব্যস্ত, আমি ভাবলাম একটু নিজের ভিডিও করে নিই। আর চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পছন্দের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো।